এখন খেবা কারা জানি না, হঠাৎ করে দেখা যায় সকালে দেখি বাগানের এই অবস্থা। দেখেন ভাই, আসলে এটা তো বুবা প্রাণী, এটা তো শখের জিনিস। আসলে এটা তো কারো ক্ষতি করে না, ক্ষতি করলে তো বা মানুষে করে। এটা তো খুব খারাপ জিনিস, খুবই কষ্টদায়ক। মানে একটা উদ্যোক্তা হইয়া একটা বাগান করছি পরিবেশ সুন্দর রাখার লাগিয়া, একটা ফল ধরার লাগিয়া। আসলে এই ফলটা তো আমি একা খাইব না, 10 জনে খাইব। সৌন্দর্য এটা আসলে যে ওই কাজটা করছে আসলে খুবই অন্যায় করছে। এটা আসলে মানে কষ্টদায়ক খুবই একটা কাজ। আপনার বাগানে কয়টা গাছ আছে? বাগানে মোট 40টা আম গাছ আছে, আর আপনার 30টা লেচু গাছ আছে, আর 4টা বড়ই গাছ আছে, আর আপনার ভিয়েতনামি মালটা আছে 2টা, আর আপনার আছে যে এই ভিয়েতনামি সফরি আছে। আচ্ছা, এই বাগানের পাশাপাশি আপনি কি করেন? কোনো ব্যবসার সাথে কি জড়িত? পাশাপাশি আমার বিজনেস আছে, কেবল নেটওয়ার্ক ডিশ এর ডেইরি ফার্ম আছে। আচ্ছা, আপনি কি কাউকে কি সন্দেহ করছেন এই বিষয়ে? আসলে অজানা তো কেউ সন্দেহ করা যায় না, তারপরে চেষ্টা করবো, যেহেতু এলাকার ঘটনা, এলাকার মানুষ ছাড়া তো আর কেউ না। আপনি যে একদম তরুণ উদ্যোক্তা, তাহলে আর আপনার প্রশাসনের নিকট কি এর কোনো কি? হ্যাঁ, অবশ্যই প্রশাসনের নিকট আমি সাহায্য চাই। কারণ হইল কি, আমরা তো একটা ভালো জিনিস করতেছি, এটা তো আর খারাপ জিনিস না, এটা তো পরিবেশ রক্ষা করে। আমরা প্রশাসনের দৃষ্টি মানে সাহায্য চাই, যাতে আমরা এটা এরকম যাতে ক্ষতিগ্রস্ত না হই। আপনার বাড়িটা কোথায়? এই যে সামনে লামাতাসি। মনে করেন যে শখের বয়সে বাগান করছি, শখ করিয়া। এখন ভাবছিলাম যে সৌন্দর্য একটা বাগান করি, বাগান করার গিয়া অনেক টাকা লস হয়েছে, এইগুলা বাদ মানে পরিবেশ সুন্দর রাখার লাগে একটা বাগান করছি। দেখা যায় খেয়ে দুশ্মনী করে যখন আমার গুলা গাছ কাটতে পালাইছে। মানে অর্থাৎ আমি যদি কোনো আইন সাহায্য ভাই, কোনো পুষ্প খবর ভাই, তাহলে আমার আইনে সহযোগিতা করতো। আমি তারা দেখতাম কেন আমার ক্ষতি করলো। অবশ্যই কৃষি কর্মকর্তা কি আসবে? জি, তারা যোগাযোগ করতেছি, তারা আসবে। বাগান মালিক আমার চাচা লাগবে, কারণ এটা হচ্ছে বুবা প্রাণী। এটা তো মনে করেন না যে আমরা এলাকার সৌন্দর্য, এর মাঝে মনে করেন না যে এটা ফল বাক্যর ধরে বা অনেকের গড়ে মানে ফল নিজে গিয়ে তারা পৌঁছাইয়া দেয়, এটা তো খাটার কোনো মানেও না। এখন মেইন সমস্যা হয়েছে আমরা তো জানি না। এখন যেহেতু এখানে আড্ডা ফাড্ডা বয়, আমরা মনে করেন না যে এটা আমরা খেয়াল করবো বা খেডায় খারছে, এটা আমরা দেখুন লাগবো জিনিস। একটা গাছ কাটা আর একটা মার্ডার করা সমান কথা, কারণ গাছটা তো আর তার সাথে কোনো দোষ করছে না। আর যদি মানুষে কোনো দোষ কইরা থাকে, বেজাল যদি হইয়া থাকে বা কোনো দোষ হইয়া থাকে, তার সাথে বুঝতো গাছটা তো কোনো কাটার কোনো মানেও না। এখন তো মূলত মেইন সমস্যা হয়েছে এখানে অনেক আড্ডা হয়, মানে এখানে সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের আড্ডা দেয়, যে কোনো বিষয়ে তারা এখানে লড্ডু চড্ডু খেলে বা নেশাবানি করে, এই সমস্ত লোক এখানে থাকে। তো এখন খেটায় খারছে, এটা তো আর আমরা দেখছি না। এটা আমার ছোটো ভাই মুস্তাকিমের একটা আম বাগান, এখানে খুব সুন্দর। সে শখের বসে এই আমের বাগানটা করছিল, করার পরে এটার থেকে খুব ভালো ফলনও আসছিল। এলাকার অনেকে এখান থেকে ফল ফলাদি সংগ্রহ করে খায়, তারপরে তারা এখান থেকে বিক্রিও করে। সে যদিও এটা শখের বয়সে করছে, কিন্তু এখানে আজকে তার এই সুন্দর বাগানটা খারা মানে কেটে দিছে, অনেকগুলো গাছ কেটে দিছে, যেটা তার অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনার মাধ্যমে এটাই দাবি তুলব যে বা যারা এই কাজটা করছে তাদের যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা হয়। নামাতাসির একদম তরুণ উদ্যোক্তা, যে কিনা একটি সুন্দর একটি বাগান তৈরি করেছিল। এই বাগানটিকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, যে বাগানে প্রায় 40টি আম গাছ রয়েছে এবং সেই আম গাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফলাদি গাছ। কে বা কাহারা এই দুর্বৃত্তরা এই গাছগুলো কেটে দিয়েছে। এই গাছগুলো কাটার কারণে সে একদম মন মানসিকতা তার চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে। তবে অবশ্যই আমি প্রশাসনের কাছে চাইবো যেন প্রশাসন এই বিষয়গুলো দেখে, কারণ তরুণ উদ্যোক্তা দেশের যখন চাকরির দুরবস্থা চলছে, কর্মসংস্থানের সুযোগ নেই বললে চলে, কিন্তু এসব তরুণ উদ্যোক্তা বাগান নিয়ে কিংবা বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে তাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করছে। কিন্তু এই অবস্থাভাবে চলতে থাকলে তারা মন মানসিকতা তাদের আরও ভেঙে যাবে। তাই আমি প্রত্যাশা করছি এই ভিডিওর মাধ্যমে সবাই ভিডিওকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।